আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি ভালো আছেন। আজকের দিনটা ছিল খুবই সুন্দর, সকালবেলাটা। দেন আমি চলে আসলাম আমার পড়ার টেবিলে। আজকে ছিল 47তম বিসিএস প্রিলিমিনারি। তো বিগত কয়েক বছরের প্রশ্ন দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এই বছরে মানে প্রশ্নটা এত কঠিন হয়েছে, যেটা আসলে আমি ভাবতেও পারিনি যে এত কঠিন হবে। মানে প্রশ্নপত্রটা দেখে আমার মনে হচ্ছিল যে অ্যাটেন্ড করলে মনে হয় ওখানে আমি কান্না করে ফেলতাম, এরকম একটা অবস্থা। তো আশা করছি যাদের এক্সপিরিয়েন্স আছে আগের, যারা 2-1বার দিয়েছে, তাদের এক্সামটা মোটামুটি ভালো হয়েছে। আর যারা নতুন কম্পিটিটর, তাদের এক্সামটা আসলে অনেকটাই খারাপ হয়েছে, কিন্তু এটাও একটা অভিজ্ঞতা। তো ভালো খারাপ মিলিয়ে সব কিছু থাকবে। দেখা যাচ্ছে যে এবারের অভিজ্ঞতাটা নিয়ে পরবর্তীবারের জন্য তারা আরও ভালো প্রিপারেশান নিতে পারবে ইনশাল্লাহ। তো আমি আজকে দেখছিলাম, আমার 2টা এক্সাম আছে আগামীকালকে। তো এটার জন্যই আমি প্রিপারেশান নিচ্ছিলাম এবং এইটার জন্যই পড়াশোনা করছিলাম। আজ কিছুদিন ধরে আমি এই প্রিপারেশানই নিচ্ছি। দেখা যাচ্ছে যে আমি একটা জব সলিউশন 2টা জব সলিউশন শেষ করেছি এই এক্সামের জন্য। তো 2টা অ্যানালাইসিস করে করে পড়েছি, যে মানে যতটুকু আমার দরকার বা যতটুকু নিলে কাভার হয়ে যায় অতটুকুই আমি নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সবসময় পড়ি যেরকমভাবে নবম দশম শ্রেণীর বইগুলো। দেন আরও কিছু বই আমার কালেকশনে আছে, ওগুলো অ্যাড করেই আমি পড়ি। তো দেখা যায় যে আমার শেষ মুহূর্তের প্রিপারেশানটা মোটামুটি আমি ভালোভাবেই নিই। তো ইনশাল্লাহ এবার আশা করছি যদি আল্লাহ রহমত করে তো এবার ভালো কিছু ইনশাল্লাহ হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আসলে কি দোয়া করা ছাড়া আর নিজের চেষ্টা চালিয়ে যাওয়া ছাড়া তো আর কোনো আসলে উপায় নেই। কারণ চেষ্টা আমাদের একদম সাধ্যমতো আমাদেরকে চেষ্টা করতে হবে এবং অবশ্যই আল্লাহকে ডাকতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ, আমি এই আশাটা করছি তোমার কাছে, এই দোয়াটা করছি, তুমি কবুল করো। তো ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ যারা লেগে থাকে, যারা চেষ্টা করে, তাদের পাশে অবশ্যই আল্লাহ থাকে এবং তাদের দোয়াগুলো অবশ্যই আল্লাহর কাছে পৌঁছায়। তো মন থেকে চাইলে বা সেরকম মাইন্ডসেট রাখলে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। দেখা যাচ্ছে যে এখন যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, তো এখন যদি দেখা যায় যখন আমাদের ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম, সে সময় আমরা এই ধরনের পড়াশোনা সেরকমভাবে করিনি। আর যারা শুরু করেছে তারাও দেখা গিয়েছে যে ওই একদিন 1 ঘন্টা পড়লাম, পরের দিন আর ভাল লাগছে না, এরকম। তো এখন আমাদের কিন্তু যদি আমরা মনে করে থাকি যে আমরা 10 ঘন্টা টাইম দেব, সেখানে আমাদের আরও 2 ঘন্টা অ্যাড করে 12 ঘন্টা টাইম বাড়াতে হবে। তাহলে আমরা খুব দ্রুততার সাথে আমাদের সিলেবাস শেষ করতে পারবো এবং খুব দ্রুততার সাথে চাকরির একটা লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। তো আমি এভাবেই আগাচ্ছি। আপনাদেরকেও আমি এটাই সাজেশন দিব যে আপনারাও এভাবেই আগান। কেননা দেখা যায় যে এই সময়টা আসলে মানে মাইন্ড সেট আপটা ধরে রাখা আসলে খুবই কষ্টকর। তো এজন্য আমরা চেষ্টা করব যেন আমাদের মনটাকে শক্ত রেখে আমরা আমাদের আগামীর পথে আগাতে পারি। দেখা যায় যে একটা চাকরি হলে কিন্তু আপনার আজকে যে পজিশনটা আছে সেই পজিশনটা থাকবে না। এখন আপনাকে যে মানে 10টা কথা শুনিয়ে দেবে, কালকে কিন্তু সে সেটা করতে পারবে না। আবার দেখা যাচ্ছে এখন যে আপনাকে দাম দিচ্ছে না, সে সময় আপনার সাথে কথা বলার জন্য এগিয়ে আসবে। তো অবশ্যই এগুলো মাথায় রেখে আগাতে হবে। যখনই মনে হবে যে না আমি আর পারছি না, তখনই এই কথাগুলো মনে করবেন, এই কথাগুলো স্মরণ করবেন। আর বিশেষ করে আমাদের
দেশের পরিস্থিতি অনুযায়ী মেয়েদের অবশ্যই হচ্ছে আত্মনির্ভরশীল হওয়া দরকার আমার মনে হয়। তো এজন্য যারা আমরা পড়াশোনা করেছি, যারা শিক্ষার আলো কিছুটাও যাদের মধ্যে আছে, আমার মনে হয় তাদের জন্য একটু কষ্ট করলেই কিন্তু পথটা সহজ। দেখা যাচ্ছে যে আজকে যদি আমি 1 ঘন্টা 2 ঘন্টা বেশি কষ্ট করি, একটু বেশি রাত পর্যন্ত জেগে যদি আমি আমার পড়াশোনাটা চালিয়ে যাই, পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই সুফলটা কিন্তু আমিই ভোগ করব, অন্য কেউ ভোগ করবে না। হ্যাঁ, বলতে পারেন আমার ফ্যামিলি, আমার আশেপাশে যারা থাকবে তারা ভোগ করবে, কিন্তু তারা কতটুকুই বা করবে? আমার নিজের জন্যই আমি করছি, এটাই মাথায় রাখতে হবে। কারণ নিজের একটা শক্তি, নিজের একটা বল অবশ্যই দিন শেষে দরকার। তো আমি এগুলো সবসময় হচ্ছে মনে করি। যখনই আমার মনোযোগ হারিয়ে যায়, তখনই আমি এই সমস্ত কিছুটা হলেও হচ্ছে গভীরে চিন্তা করি। তো তখনই আবার আমার পড়াশোনার প্রতি মনোযোগটা আমি আনতে পারি। আমার এই ট্রিক্সগুলো আমার জন্য প্রযোজ্য। তো আপনারাও চাইলে দেখতে পারেন। ধন্যবাদ।